আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি জালকাঠিতে, আমার সাথে আছে আব্দুল্লাহ, ছোটবেলার বন্ধু, আর এই হচ্ছে ইমতিয়াজ। তো আমরা মিলে আজকে বের হইলাম জালকাঠিতে ঘোরাঘুরি করার জন্য। তো চলুন, জালকাঠিতে আমি প্রায় 7-8 বছর, প্রায় 10 বছর প্লাস মনে হয় থাকছি। তো এখন আবার সেই ঢাকাতে মানে জালকাঠিতে আসলাম। তো এখন আজকে কিছু কিছু জায়গায় ঘোরাঘুরি করার জন্য বেরোলাম। রমজান মাস, ইফতারের আগে আগেই বাসায় যাব। তো যতটুকু পারি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে প্রথম মিনি পার্ক। তো চলুন মিনি পার্কে যাই, দেন হচ্ছে আপনাদেরকে দেখাই। তো এখন আমরা এই হচ্ছে মিনি পার্ক। এই মিনি পার্ক এক সময় অনেক টাইম গেছে। তো এখানে এখন কতক্ষণ বসে থাকবো? টাইম এখন কয়টা বাজে? 2:46। তো এই হলো মিনি পার্ক। তো এইখান থেকেও বের হয়ে আবার হচ্ছে অন্য জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। এই হচ্ছে ঘাট, আর এই হলো সেই বিখ্যাত নদী। এই যে দেখেন, রমজান মাসে এই পানিটা টলটলে করে, সেই লাগে না? মনে হয় খাই ফেলে না। তো আমরা মিনি পার্ক থেকে বের হয়ে গেলাম। মিনি পার্ক থেকে বের হয়ে এখন কোথায় যাব এটা আব্দুল্লাহ বলো। বলো কই যাব? বাসায় যাব। আমরা বাসায় যাব না, আমরা এখন গাবখানের দিকে যাই। চলো গাবখানের দিকে যাই। গাবখানে অনেক আগে গেছি এক সময়, তো এখন গাবখানের দিকে যাই আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা গাবখানে যাব। আসলে দুপুরবেলা তো অনেক রোদ, তো এখন সব জায়গায় দাঁড়ানো যাইতেছে না। গাবখানে অনেক হয়তো বা রোদ থাকবে। চলেন আগে দেখি কোথায় যাওয়া যায়। এই জালকাঠি শহরে এক সময় হাইটাও ঘুরছি, সাইকেলে ঘুরছি, বাইকে ঘুরছি, এখন গাড়িতে ঘুরতেছি। এখন হচ্ছে রাস্তায় পা লাগে না, গাড়িতে যাই আমরা। এই প্রতিটা রাস্তা অনেক চেনা পরিচিত রাস্তা। এই যে আমার এইখান থেকে আমরা বাসায় যাইতাম। এই হলো কোর্ট। তো যদি জালকাঠিতে কেউ আসতে চান তাহলে বলি কিভাবে। আপনারা হচ্ছে বরিশাল থেকে জালকাঠি বাস আছে, আপনার 40 টাকা নেয়। তো বাসটা নামার পর সেখান থেকে অটো ভাড়া করে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। আর একটা কথা হলো, জালকাঠিতে অটো ভাড়া অনেক কম, মানে অনেক জায়গায় আপনি 5 টাকায় যেতে পারবেন। এইটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো অল্প টাকায় আপনারা জালকাঠিতে ভালো একটা ঘোরাঘুরি করতে পারবেন। তো এখন আমরা আছি হচ্ছে ফায়ার সার্ভিস মোড়, অনেক নাম ভুলে গেছি। তো এখান থেকে এখন ঘুরি। এই হলো গাবখান ব্রিজ। আমরা অবশেষে গাবখান চলে আসলাম। গাইস আমরা গাবখান চলে এসেছি গাইস। একটা ভিডিও আছে না, দেখছো গাইস? ওই যে বাচ্চা একটা ছেলে, যে গাইস আমরা চলে এসেছি গাবখান ব্রিজ। এখন আমরা ঘুরে আবার ওপাশে দাঁড়াবো। তো চলুন আমরা গাবখান ব্রিজ উপভোগ করি। এই গাবখান ব্রিজ আমাদের 2-3-তে বইয়েছিল। রচনা নাকি? না রচনা, কি জানি ছবি আছিল। সব থেকে উঁচু না কত জানি কি ব্রিজ, এখন খেয়াল নাই, এক সময় ছিল। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী গাবখান গ্রাম, মানে যেই গ্রামের নাম অনুযায়ী গাবখান সেতুর নাম করা হয়েছে। আর আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নদী বলা যায় না, এটা হচ্ছে সুয়েজ খাল, যেটা আর কি ব্রিটিশ আমলে হাতে খোঁড়া হয়েছিল, মানে মানব নির্মিত যেটাকে বলে। হ্যালো গাইস, আমরা এখন রিভিউ দিব বাংলা লেট্রিনে। আসেন, দিস ইজ বাংলা লেট্রিন, বাট এখানে পানি নাই। পানি হচ্ছে এই বদনায় করে পানি নদী থেকে উঠাইতে হয়, দেন এখানে মানে পটি করতে হয় আর কি। কিন্তু এখানে যে ফিল্ডটা ভাই, ও শেট, দেখেন মানে আপনারা বাসায় বসে যদি বাথরুম করেন তাহলে তো দেখবেন যে দম বন্ধ হয়ে যায়। বাট এইখানে দেখেন উপরে কি সুন্দর, এই যে দেখেন এখান থেকে মাঝে মাঝে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই যে দেখেন, ওয়াও নাইস না? এখানে আপনি বসবেন, এই বসার পর এখানে হচ্ছে এই যে কি সুন্দর দেখেন, এখান থেকে বাতাস আসবে, বাট এখানে কিন্তু গন্ধ আসতেছে। গন্ধ আসে, কিন্তু এই হচ্ছে খোলামেলা পরিবেশ। পিছনটা দেখাই আপনার, দেখেন কি সুন্দর, নাইস না? এটাই ওই কাকু এই একজন হচ্ছে গোসল করতে আছে, একজনের বেশি গোসল করে। তো এই অবস্থা। চলেন লেট্রিনের তো হচ্ছে রিভিউ দিছি, এখন আমরা একটু ওইদিকে ঘুরি। এখন আমরা আছি গাবখান বাজারের ঠিক পাশে। এখানে হচ্ছে আপনার কাজের জন্য একটা ছোট্ট ব্রিজের মতো করা হয়েছে। দেখেন এখানে পানিটা এতটা টলটলে,
সেই লাগতেছে আমার কাছে, মনে হইতেছে আমি এখন গোসল করি, কিন্তু আমার কাছে ড্রেস নাই যে কারণে আমি এখন গোসল করতে পারবো না। তো মানে অনেক ভালো লাগতেছে, কিন্তু একটা বিষয় হলো যে এখন বেশি রোদ, তাপ পড়তেছে অনেক, রোজা রমজান মাস, এত তাপ ভালো লাগতেছে না। কিন্তু আপনাদের এই ভিডিও করার জন্য যে কত কিছু করতে হইবে তা বলা যাইতেছে না, কিন্তু রোদ লাগতেছে। আর জানি না যে ভিডিওতে হচ্ছে চেহারা মনে হয় হয়তো বা পুড়ে যাইতেছে, অন্ধকার আসতে পারে। তো এই তো এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে আবার যাবো, কই দেখা যাক, আগে হচ্ছে এখান থেকে বের হয়ে দেন ডিসিশন নেব। তো আমরা এরপরে হচ্ছে ওইখান থেকে চলে আসলাম গাবখান সেতুর উপর থেকেই বাসায়, কারণ গাবখান সেতুর উপরে গাড়ি নিয়ে দাঁড়ানো সম্ভব না, এই জন্য এখন আমরা বাসায় চলে আসলাম। তো ভিডিও আজকের এই পর্যন্তই। আমাদের সাথে এই দুইজন আছে, তো এদের সাথে এখন চলে যাব হচ্ছে অন্য এক জায়গায় ইফতার করার জন্য। তো সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। সো বাই।